গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক নারীসহ ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের পৃথকভাবে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। কাশিয়ানী থানা মামলা নাম্বার 11, এটি 2020 সালের মামলা। আজকে 6 বছর পরে এই মামলাটির রায় হলো। এই রায়ে আমি মনে করি যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আজকে 2 জনের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হলো। আমি মনে করি যে এর থেকে অন্ততপক্ষে যারা এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তাদের একটা সতর্কবার্তা তাদের দেওয়া হলো এবং আসামিরা আজকে কোর্টে ছিলেন। তারা বর্তমানে আপনার কোর্ট গারদে আছেন এবং এই রায়ের মাধ্যমে সরকার এবং আইনের প্রতিষ্ঠা হলো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আমরা সন্তুষ্ট, রাষ্ট্রপক্ষ এই মামলায় সন্তুষ্ট। গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস এবং একই গ্রামের কল্পনা বিশ্বাস। রায়ে উজ্জ্বলকে 1 লাখ এবং কল্পনাকে 10,000 টাকা জরিমানা করা হয়। মামলার বিবরণী থেকে জানা যায় 2020 সালের 3 অক্টোবর সন্ধ্যায় পিঠা তৈরির কথা বলে ওই স্কুল ছাত্রীকে নিজের ঘরে ডেকে নেন কল্পনা বিশ্বাস। পরে সেখানে তাকে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় 6 বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় এল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই রায় যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দেবে। তবে আসামি পক্ষের আইনজীবী রায় অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। যে এই মামলায় আসামি উজ্জ্বল বিশ্বাস এবং কল্পনা। মামলাটায় নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-1 মামলাটা 20 সাল থেকে মামলায় শুরু হয়। প্রথমে মামলাটা চার্জশিটে নারী শিশু আদালতে যায়। নারী শিশু আদালত থেকে মামলাটা শিশু সহিংসতা আদালতে মামলাটা ট্রান্সফার হয়। এই মামলায় মোট বাদী ভিকটিম সহ ডাক্তার এবং আইও দিয়ে মোট 13 জন সাক্ষী হয়। আমি সমস্ত সাক্ষীদের জেরা করেছি, বিজ্ঞ আদালত জবানবন্দি রেকর্ড করেছে। আমি যথারীতি জেরা করার পরে আমি আশাবাদী ছিলাম যে আমার আসামি খালাস হবে এবং ন্যায় বিচার পাবে, কিন্তু আজকে সেই আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমার আসামি আমরা উচ্চ আদালতে দেবো, উচ্চ আদালতে গেলে ন্যায় বিচার পাবো বলে আমি। নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।